একটা ছোট্ট গল্প শুনুন। এক মালিক একটা কুকুর এনেছে, বড়লোক মালিক একটা কুকুর এনেছে। তো কুকুরটাকে বড় সাধ করে পালে। আমার কুকুরের কাজ কি? মালিককে পাহারা দিয়ে রাখা। বাড়িতে যদি কোনো চোর ডাকাত আসে, সবাই আগে কে অ্যালার্ট হয়ে যায়? কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকে। কিন্তু ওই মালিক জানে না, বাড়িতে চোর আসলে কুকুর ডাকে। তো মালিক কুকুরটাকে নিয়ে প্রতিদিন ঘুমায়, আজও ঘুমিয়েছে। যেই না চোর এসেছে আর কুকুর ডাকতে শুরু করে দিয়েছে। কুকুর কিছুতেই ডাক থামছে না, মালিকের কানের কাছে গিয়ে ডাকছে, কিন্তু মালিক তো আর বুঝতে পারছে না। মালিক কুকুরটাকে গালাগালি দিচ্ছে, ওরে হারামজাদা, তোরে আনলাম আমার কাছে থাকবি, আদর যত্ন করবার, তুই আমার ঘুম ভাঙাচ্ছিস। কুকুরটা যে মালিকের ভালোর জন্য ঘুম ভাঙাচ্ছে, মালিক সেটা বুঝতে পারছে না। কুকুরটা ঘেউ ঘেউ করেই যাচ্ছে, কিন্তু মালিক কি করলো? একটা জুতো ছুঁড়ে মারলো, কুকুরটাকে জুতো মারলো। তারপরেও কুকুরটা মালিকের কানের কাছে এসে ঘেউ ঘেউ করছে। মালিক হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে মারছে, কিন্তু কুকুরটা ঘেউ ঘেউ করেই গেল, থামলই না। পরের দিন সকালে মালিক যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখে কুকুরটা তখনও দরজার সামনে বসা, কিন্তু ঘরে আর কিচ্ছু নেই, সব চোরে নিয়ে গেছে। এ থেকে কি শিখলেন? এখানে মালিক মানে আপনারা যারা ওখানে বসে আছেন সবাই। এখানে মালিক মানে আপনারা যারা এই স্থানে বসে আছেন, আপনারা সবাই মালিক, আর কুকুর আমি। ঘেউ ঘেউ করে ডেকে চলেছি, জাগো, জেগে ওঠো, তোমার ঘরে চোর ঢুকেছে। তিলক পরো, মালা পরো, জপ করো, প্রসাদী হও, গীতা পাঠ করো। ঘেউ ঘেউ করে ডেকেই চলেছি, কিন্তু আমার মালিক আমায় ভুল বুঝছে। আমি তিলক পড়তে বলছি, আমার মালিক আমায় ভুল বুঝছে। ওনার কথা মতো আমি তিলক পরবো, জুতো ছুঁড়ে মারছে। আমি ঘেউ ঘেউ করছি, গলায় তুলসীর মালা পরো, জপ করো। আমার মালিক আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার মালিক বুঝতে পারছে না, তার ঘরে চোর ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে। কি চুরি করে নিয়ে যাচ্ছে জানো? তোমার আয়ু চুরি করে নিয়ে যাচ্ছে। ওই চোর তোমার আয়ু চুরি করে নিয়ে যাচ্ছে। দিন দিন তোমার আয়ু কমে যাচ্ছে, তোমার আর হরিনাম করা হলো না, তোমার আর সাধু সঙ্গ হলো না, ভজন করা হলো না। চোর তোমার আয়ু চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি চোখ খুলতে পারলে না। তোমার চোখ বন্ধ রইল, তুমি আসল সত্যিটা জানতে পারলে না। ভগবানকে ভালোবাসতে পারলে না, ভগবানের কাছ থেকে শিখতে পারলে না। আজ আয়ু চলে যাচ্ছে, আমাদের প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই সংসারটা কেমন জানেন? একটা অন্ধকার কুয়োর মতো। আগের দিনে ছিল জল উঠাতো কুয়ো দিয়ে, হ্যাঁ, এখন আর নেই। দেখেছেন কেউ কুয়ো? ওই কুয়োর মধ্যে যদি কেউ পড়ে যায়, হ্যাঁ, ওঠা বড় কঠিন। এই সংসারটা হলো সেই কুয়োর মতো, একবার পড়ে গেলে ওঠা বড় কঠিন। আমরা এই সংসার নামক কুয়োর মধ্যে পড়ে গেছি, আর পড়তে গিয়ে একটা ডাল ধরেছি। কি ধরেছি? ডাল। ডালটাকে ধরে রেখে ভাবছি খুব আনন্দ, কিন্তু আসল আনন্দ পাইনি। ডালের উপরে উঠলাম,
ধ্যান দিন, একটা কুয়ো, মধ্যখানে একটা ডাল, লতায় জড়িয়ে আছে। কিসে জড়িয়ে আছে? লতায়। সেই ডালের উপরে আপনি আমি সবাই দাঁড়িয়ে আছি। আমরা ভেবেছি এটাই আনন্দ, কিন্তু আসল আনন্দ যে কোথায় আমরা সেটা জানতে পারলাম না। কুয়োর নিচের দিকে যাওয়া যায় না, কারণ নিচের দিকে একটা সাপ আছে, তাই নিচের দিকে নামি না। আর ওই ডালটার উপরে দাঁড়িয়ে আছি। ওই ডালটার নাম হলো আশা, আর ওটাকে জড়িয়ে আছে কতগুলো লতা। ওই আশালতার উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর আশালতার উপরে দাঁড়িয়ে আমরা ভাবছি খুব ভালো আছি। আশালতা মানে বোঝেন? আশা মানে পুত্র। এই সংসার সমুদ্রে আমরা আশায় রয়েছি ছেলে। আমার ছেলে ভালো চাকরি করবে, তার জন্য আমি সারাদিন গাধার মতো খাটি, কিন্তু গোবিন্দের নাম করার সময় আমার হয় না। একটু ভাগবত পাঠে যাওয়ার সময় হয় না। সারাদিন ওই আশা মানে পুত্র, ওই সংসার, ওই পুত্রের জন্যে কত কিছু করছি, কিন্তু এই সাধু সঙ্গে ভাগবত পাঠে একটু বসতে, আর এখানে বসলেও লাভ। আমার এখানে বসলেও লাভ। যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের সামর্থ্যে কুলায়, যদি সময় থাকে, এখানে একটু এসে বসুন। কেন জানেন? এখানে বসলেও লাভ। বলছে কেন? সাধুর বাতাস যদি লাগে কারো গায়, আর 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে একবার যদি সাধুর বাতাস লাগে, এখানে একটু বসো। যদি সাধুর বাতাস উড়ে গিয়ে তোমার গায়ে লাগে, তোমার 100 জন্মের পাপ দূর হয়ে যাবে। একবার হয় যদি কারো ভক্ত দর্শন, সহস্রবার গঙ্গা স্নানের ফল হয় তৎক্ষণ। বলে একবার যদি গঙ্গা স্নান করো, একবার যদি সাধু দর্শন করো, সঙ্গে সঙ্গে তোমার 1000 বার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। তাই তো ঠাকুর মহাশয় লিখলেন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বলে সাধুর মুখের দিকে তাকালেই সে পবিত্র হয়ে যায়। বলে সাধুর কি আর গুণ আছে? বলে দর্শনে 100 বার গঙ্গা স্নান, বাতাস লাগলে পরে তার 100 জন্মের পাপ দূর হয়। বলে তার আর কি গুণ? বলে আছে গো। একবার যদি কেউ করে ভক্তের অঙ্গ পর, দেহটা তার শুদ্ধ হয়, মন হয় সর। বলে একবার যদি কেউ সাধুর অঙ্গ পরশ করে, একবার যদি কেউ সাধুকে বুকে জড়িয়ে ধরে, দেহটা তার আর মনটা তার সরস, মনটা তার নির্মল হয়ে যায় যদি ভক্তের সাথে একবার আলিঙ্গন করো। বলে আর কি গুণ সাধুর? মহাজন বলে ভক্তের চরণ ধুলি যেবা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। আমার গোবিন্দের চরণ দুলায় অঙ্গে মাখলে আমি তার সঙ্গ ছেড়ে কোথাও যাই না। আমরা সেই আশালতার উপরে নির্ভর করে আছি।
সাধু সঙ্গে যেতে পারলাম না, দাঁড়িয়ে আছি এখানে একটু বসতে পারলাম না, এখানে বসে একটু ভক্তের চরণ ধুলো মাখতে পারলাম না, এখানে বসে একটু ভক্তের সাথে আলিঙ্গন করতে পারলাম না। আমাদের সময় নেই, সময় বড় কম, কিন্তু ওই আশালতার উপরে নির্ভর করে আছি। ওমা আশাকে, আশা হলো ছেলে, আর লতা, লতা হলো মেয়ে। ওই আশালতা, ওই দুজনার উপরে নির্ভর করে আছি, বসে আছি। আমার ছেলে একদিন বড় হবে, ভালো চাকরি করবে, আমায় দেখবে, আমার ভয় নেই। কিন্তু সেই দিন বুঝবেন, যেই দিন জীবনের অন্তিম পর্যায়ে আসবেন, বৃদ্ধ দশায় আসবেন, সেই দিন দেখবেন আপনার আশা মানে ওই পুত্র আর আপনায় দেখতে চাইছে না, আর লতা আপনার কন্যা আপনায় ছেড়ে চলে যাচ্ছে। সেই আশালতার উপরে নির্ভর করে বসে রইলাম, কিন্তু গোবিন্দের দিকে তাকালাম না। নিচের দিকে নামতে গেলে সাপ, নিচের দিকে নামতে গেলে একটা সাপ, ওই সর্প, ওই সর্প কি করছে? ওখানে অন্ধকারের মধ্যে বসে রয়েছে। ওই ডালের মধ্যে একটা মৌমাছির চাক ঝুলছে, মাঝে মাঝে মধু পড়ছে, আর ওই মধুর লোভে বারবার ওই মৌমাছির চাকের কাছে গিয়ে হাত পাচ্ছি আর মধু খাচ্ছি। এই মধুটা হলো কামনা। মধু খেলে যেমন ঘুম আসে, ঘুম থাকলে কোনো চেতনা থাকে না, গোবিন্দ দেখা যায় না, তাই কামনার মধ্যে ডুবে রইলাম, আর গোবিন্দ দর্শন হলো না। জানেন, ওই কুয়োর চারপাশ দিয়ে একটা হাতি ঘুরছে। হাতিটার 12টা পাও আর 6টা মাথা, বারবার ঘুরে হাতিটা ডাক দিচ্ছে, কিন্তু আমরা হাতির কথা শুনছি না। 12টা পাও আর 6টা মাথা আলা হাতি আছে? 12টা পা মানে 12টা মাস, 6টা মাথা মানে 6টা ঋতু। হাতি বারবার ডাকছে, তোমার সময় চলে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, উঠে আসো, ওই সংসার কুয়ো থেকে উঠে আসো। কিন্তু আমি উঠছি না। আমি ভাবছি ওই আশালতাই আমার সব, ওই মধুই আমার অমৃত, কিন্তু ওই কুয়োর উপরে যে নামামৃত আছে সেই দিকে আমরা ধ্যান দিচ্ছি না, সেই দিকে আমরা ধ্যান দিচ্ছি না। জানেন, ওই যে ডালটার উপরে দাঁড়িয়ে আছি আশালতা, ওই ডালটাকে দুটো ইঁদুরে কাটছে, আমরা টের পাচ্ছি না। প্রতিদিন দুটো ইঁদুর কুটকুট করে একটু একটু করে কাটছে। ইঁদুর দুটো, একটার রং সাদা আরেকটার রং কালো। একটা সাদা রঙের ইঁদুর আর একটা কালো রঙের ইঁদুর ওই ডালটাকে কেটে দিচ্ছে। মা, কেটে দিলে তো আমরা পড়ে যাব, যাব না? যাব না? পড়ে বলুন, পড়ে যাব তো? ডালের উপরে দাঁড়িয়ে আছি, যদি একবার ইঁদুরে কেটে দেয় আমরা পড়ে যাব তো? আর পড়ে গেলে নিচে কি আছে? আর সাপের কামড়ে আমাদের কি হয়ে যাবে? মৃত্যু। ওই সর্প হলো মৃত্যু। দুটো ইঁদুরে কুটকুট করে ডালটাকে কাটছে। কি রঙের ইঁদুর? একটা সাদা আর একটা কালো। অর্থ বোঝেন? একটা দিন আর একটা রাত্রি। আমাদের মানব জীবন থেকে দিন আর রাত্রি আস্তে আস্তে কেটে যাচ্ছে। না দিনে ভজন করলাম, না রাত্রে ভজন করলাম। তাই ওই সাদা রঙের দুটো, সাদা আর কালো ইঁদুর মানে দিন আর রাত্র, দিন দিন কেটে যাচ্ছে, কিন্তু দিন রাত আমাদের কেটে যাচ্ছে, কিন্তু আমরা আশালতা, ছেলে মেয়ে আর মধু, কামনা, ওই কামনা কাঞ্চনের দিকে তাকিয়ে বসে আছি। একবারও আমরা উপরের দিকে, আলোর দিকে তাকালাম না। বলে আমাদের কর্তব্য কি? বলে কর্তব্য হলো দুটি বাহু তোলা। বলে দুটি বাহু তুললে কি হবে? বলে দুটি বাহু তুলে যদি কৃষ্ণ বলে ডাকো, গোবিন্দ তোমায় ওই কুয়ো থেকে দুই বাহু তুলে টেনে উঠাবে।
অজিত, তুমি যে সংসার কুয়োর মধ্যে পড়েছ, যদি ওখান থেকে উঠতে চাও তাহলে দুই বাহু তোলো আর তুলে হরিনাম করো। আর নামে নামি নামে নামে নামি নামে ভগবান নেমে আসবে তোমার নাম শুনে। আর তুমি যদি দুই বাহু তোলো, ভগবান তোমায় দুই বাহু ধরে টেনে ওই অন্ধকার কুয়ো থেকে আলোর পথে নিয়ে যাবে। আর সেই আলোর পথ হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ। তাই বদল ভরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই মিলে বদন ভরে প্রেম সে দুই নয়নের জলে একবার বলুন, আমার গোবিন্দ আর থাকতে পারবে না গো। যদি একবার নয়ন জলে তাকে ডাকতে পারো, এই সংসার নামক অন্ধকার কূপ থেকে আমার গোবিন্দ মুক্তি দেবে। তাই সবাই বলো, राधे।